এটা হচ্ছে হোয়াই লস। এখানে ব্রজনাথ সরকার কনসলিডেশন এরিয়া, ওকে, কনসলিডেশন এরিয়া। তারপরে হচ্ছে এখানে ফার্স্ট ইম্পালসিভ, সেকেন্ড ইম্পালসিভ স্টার্ট উইথ এঙ্গালফিং প্যাটার্ন, ওকে, এঙ্গালফিং প্যাটার্ন, সেকেন্ড ইম্পালসিভ স্টার্ট। তারপরে হচ্ছে আমাদের, আপনি ট্রেড নিছেন হচ্ছে বিয়ারিশ প্যাটার্ন কন্টিনিউশন সাইন, তাই না রোজনাথ? হ্যাঁ, আমি 5 মিনিটের জন্য ট্রেডটা নিয়েছিলাম। কয় মিনিটের জন্য? 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য ট্রেডটা প্লেস করছিলেন কোথায়? এখানে। ট্রেডটা অ্যাকচুয়ালি প্লেস, হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাতে প্লেস হতো, কিন্তু আমি 5 মিনিট টাইমটা করে ওয়েট করেছিলাম যে মার্কেটটা যদি নিচে নামে তাহলে তখন ওই 5 মিনিট টাইমের মধ্যে নিব। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে 1 2 3 4 5 এই ক্যান্ডেল পরে আমার রেজাল্ট তাও হয়েছে, লস হলো কিন্তু। আমার হ্যাঁ লস, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কেন, কি কারণে লস? এই তো। হ্যাঁ, ওটাই। কেন নামলো? মার্কেট তো হিসেবে উপরে যাওয়ার কথা। সব সময় একটা বিষয় খেয়াল রাখবেন যে কনসলিডেশন এরিয়া অ্যাভয়েড করে আমরা ট্রেড করব। ট্রেড কনসলিডেশন করবো। এরিয়া অ্যাভয়েড করে আমরা ট্রেড করব, ঠিক আছে? তাতে আমাদের ইম্পালস ওয়েভ গুলো ভালো কাজ করবে, ইম্পালস ওয়েভ গুলো কাজ আমাদের করবো। ভালো কাজ করবে যদি আমাদের কনসলিডেশন এরিয়াতে না থাকে। এখন এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের ভিতরে আমাদের সবগুলো ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেল শ্যাডো সহ দেখেন, হুম হুম হুম। সবগুলো ক্যান্ডেল আমাদের এই গ্রিন ক্যান্ডেলের ভিতরে। অর্থাৎ এখানে কনসলিডেশন এরিয়া, এখানে কনসলিডেশন এরিয়া এবং এরিয়া। মার্কেটে রিয়াকশন এন্ড রেজাল্ট, এটা দুই বিষয়। রিয়াকশন এন্ড রেজাল্ট এর মানেটা কি, এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে এইটা, ধরেন আপনি গ্রিন ক্যান্ডেল উপরে যাচ্ছে, এটা এটা রিজেকশন, এটা কি আমাদের রিজেকশন। তাহলে হুম। এটা এটা সেলার্স থেকে কি আসছে, রিজেকশন আসছে, রাইট? হ্যাঁ। তাহলে সেলার্স অ্যাক্টিভিটি এটা, রাইট? এটা সেলার্সের রাইট। অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি। তাহলে এখানে কি ছিল, সেলার্সের রিয়াকশন কি ছিল, হুম হুম। রিয়াকশন। আচ্ছা, হ্যাঁ এখন পরবর্তীতে আমরা পাইলাম দুর্বল একটা রেড ক্যান্ডেল, সাপোজ। তাহলে রিয়াকশন ছিল স্ট্রং, রাইট? হ্যাঁ। রিয়াকশন ছিল স্ট্রং, ক্যান্ডেল কি উইক। দুর্বল, রেজাল্ট পেয়েছি। দুর্বল। তাহলে এখান থেকে মার্কেট হ্যাঁ, আপ চলে যেতে পারে, এখান থেকে মার্কেট আপ চলে যেতে পারে। চলে যেতে পারে। আচ্ছা, আর যদি আমরা দেখি রিয়াকশন আমাদের স্ট্রং, ক্যান্ডেলও আমাদের স্ট্রং, তাহলে মার্কেট ডাউন চলে যেতে পারে। মার্কেট ডাউন চলে যাবে। কারণ প্রিভিয়াসলি কি হুম ছিল, রিয়াকশন, পরবর্তীতে আমরা কি হুম। পাইছি, রিয়াকশন অনুযায়ী রেজাল্ট। রেজাল্ট, রাইট? হ্যাঁ। তখন আমরা দেখব মার্কেট বারবার উপর থেকে রিজেকশন দিচ্ছে, মার্কেট বারবার উপর থেকে রিজেকশন দিচ্ছে এইভাবে। এর মানে সেলার্স স্ট্রং, বাট এইগুলো জায়গাতে কি বায়ার ট্রাই করতেছে না? হুম 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 সাইকোলজি, বায়ার ট্রাই করতেছে না? ট্রাই হুম। করতেছে। আচ্ছা, এখন করছে। আপনি দেখলেন এরকম গ্রিন ক্যান্ডেলের রিজেকশন, গ্রিন ক্যান্ডেলের রিজেকশন, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডেল গুলোতে হিউজ পরিমাণ রিজেকশন, ঠিক আছে? হুম আচ্ছা, হুম। তারপর সেলার্স এন্ট্রি, তারপর বায়ার্স এন্ট্রি, তারপর কি এন্ট্রি আমাদের, বায়ার্স এন্ট্রি, বায়াস এন্ট্রি। এখানেও রিজেকশন। তাহলে এখানে সেলার্সের কি ছিল, রিয়াকশন, হ্যাঁ, সেলার্সের রিয়াকশন। রিয়াকশন, রিয়াকশনের পর আমাদের এটা কি, রেজাল্ট। রেজাল্ট। রেজাল্টটা স্ট্রং না উইক? স্ট্রং। স্ট্রং। মার্কেট বেশি দূর আপ যাবে না, মার্কেট বেশি দূর আপ ও, যাবে না, যাবে না। কারণ প্রিভিয়াসলি রিয়াকশন এবং রেজাল্ট এগুলো হচ্ছে আচ্ছা সাইকোলজি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ক্লিয়ার বিষয়টা? ওকে দাদা। কনসলিডেশন এরিয়া সবসময় আমরা অ্যাভয়েড করে ট্রেড করব। ওয়েট করুন। এখন আমাদের, তাহলে এখানে
আমাদের উপরে কি ছিল? হিউজ পরিমাণ রিয়াকশন। হ্যাঁ রিয়াকশন ছিল। রিয়াকশন ছিল। হ্যাঁ হ্যাঁ তাহলে রিয়াকশন অনুযায়ী আমাদের কি ছিল? রেজাল্ট ছিল, যেটা বলে ঠিক। মার্কেটকে ডাউন নিয়ে যেতে পারে, যেটা বলে মার্কেটকে ডাউন হ্যাঁ নিয়ে যেতে পারে। নিয়ে যেতে পারে। সবসময় ইম্পালসিভ আমাদের স্টার্ট হতে হবে কোথা থেকে, এই জিনিসটা আমাদের ক্লিয়ার বুঝতে হবে যে এখান থেকে মার্কেট আমাদের আপ যাচ্ছে, এখান থেকে মার্কেট ডাউন আসছে, তাহলে এটা আমাদের কি কারেক্টিভ ওয়েভ? এটুকু হ্যাঁ কারেক্টিভ। কারেক্ট। আবার আমাদের ইম্পালসিভ ক্রিয়েট করলো। এখন আপনি ভাবতেছেন এখান থেকে এসে এই লেভেল থেকে যদি বুলিশ প্যাটার্ন হয়, এই লেভেল থেকে যদি বুলিশ প্যাটার্ন হয়, তাহলে আপনি ভাববেন না যে এটাও ইম্পালসিভ হবে, এটাও ইম্পালসিভ হবে, এটা আপনি ভাববেন না। কারণ ইম্পালসিভ হতে গেলে এটার উপর থেকে মার্কেট রিভার্স করতে হবে, এটার উপর থেকে, আচ্ছা এই লেভেলের। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে আপনার এই জায়গাটা যদি আপনি ফলো করেন, ওই লেভেলের উপর থেকে কি আমাদের ইম্পালসিভ স্টার্ট করছে, নাকি তার নিচে চলে আসছে? না তার নিচ থেকে, নিচ থেকে। তার নিচ থেকে। ক্লিয়ার বিষয়টা সবাই? ক্লিয়ার। ওকে। জি। আওয়াল কোনো কথা বলে না, সুমন আহমেদ কোনো কথা বলে না, মাসুদ কোনো কথা বলে না, আমি জানি না, আমি ওদের শিখাইছি। ভাই 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 মনোযোগ দিয়ে করতেছি ভাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিয়ারিশ প্যাটার্ন, ট্রেড ফর 5 মিনিট, ট্রেড ফর 5 মিনিট। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইম্পালসিভ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইম্পালসিভ। সুন্দর জায়গাটা, মানে ভালো একটা পজিশনে ট্রেড প্লেস করছেন। কেন? এটা কি লেভেল, রাইট? মার্কেট এত সহজে এই কি লেভেলের উপরে যাবে না। আর ওটা আমাদের ফার্স্ট ইম্পালসিভ ছিল, এটা আমাদের সেকেন্ড ইম্পালসিভ। ওকে, আচ্ছা, এটাও আমাদের সেম সিচুয়েশন। আচ্ছা, এটাও আমাদের সেম, মেজর ট্রেন্ডের পক্ষে হচ্ছে আমাদের মাইনর ট্রেন্ড স্টার্ট, এটা হচ্ছে আমাদের বিয়ারিশ প্যাটার্ন। ওকে, আচ্ছা, আমি ট্রেড আরো একটু আপনাদেরকে আরেকটু। এখানে আমার প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। এই যে এটা তো, এটা যেটা আমি দেখিয়েছি ফার্স্ট ইম্পালসিভ, এটা ঠিক আছে, তবে এটাও কিন্তু গেল না, আপনি না যাওয়ার কারণ তো ভাই। আচ্ছা, এখন এই জায়গার ক্যান্ডেল গুলো দেখেন, এই যে ক্যান্ডেল গুলো, এই ক্যান্ডেল গুলো রেড না গ্রিন? রেডও হতে পারে। রেডও হতে পারে। তাহলে এটা যদি রেড হয়, এটা যদি রেড হয়, তাহলে ওটা তো এটাকে ব্রেকআউট, এটা তাহলে ধরো 3 নাম্বার ইম্পালসিভ করছে। হ্যাঁ, এটা তাহলে 3 নাম্বার ইম্পালসিভ করতেছে। ইয়েস, ঠিক 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 ঠিক। আমি আরেকটা সিস্টেম আপনাদেরকে বলতেছি। ক্যান্ডেলস্টিক ফরমেশনে আমি আপনাদেরকে একটা বিষয় বলছিলাম, স্মল ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে আমরা কখনো কি করব না? ট্রেড করব না, করব না। ক্যান্ডেল গুলো আমাদের বোথ সাইড থেকে রিজেকশন আসছে, বডি ছোট, সেই ক্যান্ডেল গুলো হতে পারে আমাদের বিপরীতে ক্যান্ডেল, হতে পারে। তাহলে এটা হতে পারে আমাদের রেড ক্যান্ডেল, এটা জি ভাইয়া হতে পারে। পারে। এটা যদি আমাদের রেড ক্যান্ডেল হয়, তাহলে এটা আমাদের ফার্স্ট ইম্পালসিভ, হ্যাঁ ঠিক না? সেকেন্ড ইম্পালসিভ, এটা আমাদের সেকেন্ড ইম্পালসিভ, এটা ঠিক না? ঠিক। আচ্ছা, তাহলে আমরা ভুল করতেছি। এই ক্যান্ডেল গুলো যদি আমরা ট্রেন্ডের মধ্যে দেখি, তখন আমরা ধরে নিব যে আমাদের এই ট্রেন্ডের মধ্যে যখন আমরা এই ক্যান্ডেল গুলো দেখবো, তখন আমরা সেখানে সেইটাকে ইম্পালসিভ হিসাবে আমরা ধরবো। আর কালার স্ট্র্যাটেজি বলতে একটা সিস্টেম আছে, কালার স্ট্র্যাটেজি। সেটা কি? সেটা হচ্ছে মার্কেট এখান থেকে আপ যাচ্ছে, আপ যাচ্ছে। আচ্ছা, মার্কেট কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। মার্কেট আপ ট্রেন্ড, ক্লিয়ার একটা রেড রেড ক্যান্ডেল, ক্লিয়ার একটা রেড। পরবর্তীতে মার্কেট এখান থেকে আপ গেল, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে মার্কেটে আরেকটা রেড ক্যান্ডেল। কোন ক্যান্ডেল? রেড ক্যান্ডেল। আচ্ছা, রেড ক্যান্ডেলটা আমাদের ক্লিয়ার রেড ক্যান্ডেল, এখানে কোনো সন্দেহ নাই যে এটা রেড ক্যান্ডেল। পরবর্তীতে আমাদের মার্কেটটা আপ চলে গেল, আপ চলে গেল। পরবর্তীতে আমাদের একটা রেড ক্যান্ডেল আসলো। তাহলে এখানে কয়টা রেড ক্যান্ডেল পাইছি আমরা? একটা একটা করে কয়বার পাইছি রেড ক্যান্ডেল? তিনটা। একটা একটা করে দুইবার পাইছি প্রিভিয়াস, তাই না? কয়বার পাইছি? দুইবার। এটা থার্ড টাইম, এটা
এটা হুম। থার্ড টাইম। তাহলে প্রিভিয়াসলি কিন্তু একটা একটা থাকলে সেটাকে আমরা কাউন্ট করব। প্রিভিয়াসলি একটা একটা করে থাকলে সেটা আমরা কাউন্ট করব। প্রিভিয়াসলি আছে আমাদের কয়টা করে রেড ক্যান্ডেল? দুইটা রেড ক্যান্ডেল। কয়টা রেড ক্যান্ডেল আছে? দুইটা রেড ক্যান্ডেল। তাহলে এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড ক্লিয়ার ইনফরমেশন আছে। মার্কেট এখান থেকে আমাদের মাইনর আপ ট্রেন্ড, কথা বলেন। হ্যাঁ, মাইনর আপ ট্রেন্ড। মেজর ট্রেন্ডের পক্ষে যদি আমাদের মাইনর আপ ট্রেন্ড হয়, তাহলে এখানে রেড ক্যান্ডেল লাস্ট ছিল দুইটা, তারপরে আমাদের একটা করে ক্যান্ডেল দিচ্ছে ক্যান্ডেল। আপনি ভাববেন না কখনোই যে এই বিয়ারিশ প্যাটার্নটা মার্কেটকে ডাউন নিয়ে যাবে। এই বিয়ারিশ প্যাটার্ন তখন মার্কেটকে কন্টিনিউ করবে। কি করবে? কন্টিনিউ করবে। এই বিয়ারিশ প্যাটার্নটা তখন মার্কেট, এটা অ্যাকচুয়ালি বিয়ারিশ প্যাটার্ন 50% লেভেলকে ব্রেকআউট করছে। হ্যাঁ, ডার্ক ক্লাব। আচ্ছা, তাহলে আমাদের এই প্যাটার্নটা তখন মার্কেটকে কি করবে? কন্টিনিউ করবে। কন্টিনিউ করবে অর্থাৎ আপের দিকে ট্রেন্ডের পক্ষে কন্টিনিউ করবে, ট্রেন্ডের এগেইনস্টে না, ট্রেন্ডের পক্ষে কন্টিনিউ করবে। কেন? এটাকে বলা হয় কালার স্ট্র্যাটেজি। এটাকে কি বলা হয়? কালার স্ট্র্যাটেজি। এখন একটা করে ক্যান্ডেল আমরা দুইবার পাওয়ার পরে থার্ড টাইম পসিবিলিটি আমরা একটা ক্যান্ডেলই পাবো। ঠিক আছে, থার্ড টাইম পসিবিলিটি আমরা একটা ক্যান্ডেলই পাবো। আচ্ছা, আপনারা একটু জায়গাটা একটু বিবেচনা করে দেখবেন। এখন এখানে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, এখানে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, এখানে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। কি ক্যান্ডেল? গ্রিন ক্যান্ডেল। পরবর্তীতে আবার গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, এখানে আমাদের রেড ক্যান্ডেল। কি ক্যান্ডেল? রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, ক্লিয়ার রেড ক্যান্ডেল। এখানে আপনার আবার গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল। এখন এখানে রেড ক্যান্ডেল। আপনার উচিত এখন এখান থেকে আপে ট্রেড করা। কেন? কি কারণে? কারণ এটা হতে পারে রেড ক্যান্ডেল, হতে পারে আমাদের রেড ক্যান্ডেল। ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা MT4 এর সহায়তা নিতে পারি। যদি আমরা MT4 এর সহায়তা নাও নেই, ধরেন এখান থেকে আবার মার্কেট আপ চলে গেল, আবার মার্কেট আপ চলে গেল, এখানে আপনি পাইলেন একটা রেড ক্যান্ডেল। আপনি চিন্তা করতেছেন এইভাবে যে এখান থেকে আমরা প্রিভিয়াসলি কয়টা করে রেড ক্যান্ডেল পাচ্ছি? একটা করে রেড ক্যান্ডেল পাচ্ছি। তাহলে এখানে ছিল আমাদের দুইটা রেড ক্যান্ডেল, এখানে ছিল দুইটা রেড ক্যান্ডেল। তাহলে এইটা তো মার্কেট আপ নিয়ে যাওয়ার কথা, তাই না? একটা করে দুইবার আমরা পাইছি, এখানে মার্কেট আপ নিয়ে যাওয়ার কথা। মার্কেট কি এখানে আপ নিয়ে যাবে আদৌ? না নিয়ে মার্কেট কি করছে? ডাউন চলে গেছে। না ভাই, এখান থেকে ডাউনে নিয়ে আসবে, কারণ যে উপর শেষ করতে দেন। নামে আসছে, মার্কেটকে ডাউন নিয়ে গেছে। যেহেতু মার্কেটকে ডাউন নিয়ে গেছে এখানে, এখন আপনি ভাবতেছেন তাহলে তো এই কালার স্ট্র্যাটেজিতে লস দিল, না? এটা লস দিল। তাহলে এটার সাথে এটার পার্থক্যটা কি? এইটার সাথে এইটার পার্থক্যটা কি? এটার সাথে এটার পার্থক্য হচ্ছে এই যে এই ট্রেন্ডের মধ্যে এই গ্রিন ক্যান্ডেলের ভিতরে একটাও দুর্বল ক্যান্ডেল ছিল না, একটাও দুর্বল ক্যান্ডেল ছিল না। এখানে একটা দুর্বল ক্যান্ডেল আছে। পার্থক্যটা হচ্ছে এখানে। হতে পারে এটা আমাদের রেড ক্যান্ডেল। আব্দুল আওয়াল, বুঝতেছেন কথাটা কি বলছি? এখানে যে গ্রিন ক্যান্ডেল গুলো আছে, এই গ্রিন ক্যান্ডেলের ভিতরে কি একটাও দুর্বল গ্রিন ক্যান্ডেল আছে? একেবারে দুর্বল নাই। তাহলে এই কালার স্ট্র্যাটেজিটা পারফেক্টলি কাজ করবে? এটা পারফেক্টলি কাজ নাও করতে পারে। কারণ হতে পারে এটাই আমাদের একটা রেড ক্যান্ডেল, কালার স্ট্র্যাটেজি এখানে শেষ হয়ে গেছে। হতে পারে না যে এই পর্যন্ত কালার স্ট্র্যাটেজি শেষ হয়ে গেছে? আব্দুল আওয়াল, রেড ক্যান্ডেল হয় তাহলে কালার স্ট্র্যাটেজি তো এই পর্যন্তই আমাদের ক্লোজ। হিসাবটা এমন না? জি ভাইয়া। এটা তো চতুর্থ টাইম হবে, এটা চতুর্থ টাইম হয়ে গেল। যার কারণে আমাদের এই বিষয়গুলো, আমরা অনেকেই এই বিষয়গুলো চিন্তা করে না, আর খালি চিন্তা করে হায় রে ট্রেড করলেই তো লস দেয়, কোন স্ট্র্যাটেজি তো পারফেক্ট না। আরে ভাই, কোন স্ট্র্যাটেজি পারফেক্ট না সেটা তো আমিও জানি। এইভাবে ফিল্টারিংটা আপনাকে কে করে দিবে? এইভাবে ফিল্টারিং কেউ করে আপনাকে দিবে না, কেউ না। এভাবে ফিল্টারিংটা আপনাকে কেউ করে দিবে না। তাহলে এভাবে ফিল্টারিং করার জন্য আপনাকে মার্কেটে কাজ করতে হবে, তবে আপনার ফিল্টারিংটা হবে। আপনি দেখেন যে ম্যাক্সিমাম কালার স্ট্র্যাটেজি গুলো, আমরা যদি মার্কেটে যাই তাহলে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম কালার স্ট্র্যাটেজি গুলো আমাদেরকে পারফেক্টলি ওয়ার্ক করে। কোথায় দেখেন? এখানে দুইটা গ্রিন ক্যান্ডেল, ক্লিয়ার ইনফরমেশন, এটা দুইটা গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, এটা একটা গ্রিন ক্যান্ডেল, এটা হতে পারে গ্রিন ক্যান্ডেল? কথা বলেন।
হ্যাঁ হতে পারে। এটা গ্রিন, আমি তো দেখতেছি এটা গ্রিন ক্যান্ডেল, আপনারা কি দেখতেছেন তা আমি জানি না, কিন্তু আমি দেখতেছি গ্রিন ক্যান্ডেল, কারণ এটা একটা লেভেল, তাই না? স্ট্রং লেভেল। এটা এটা লেভেলের রাইট ক্লোজ, বায়ার আনএবল টু মেক এ গ্রিন ক্যান্ডেল, মানে বায়ারটাকে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে অক্ষম, তাই না? সেলার অ্যাডভান্টেজ নিবে, সেলার অ্যাডভান্টেজ নিয়ে গেল, এটা যদি ডোজিও হয় তাও বায়ার ডোজি, রাইট? রাইট। তাহলে আমাদের কালার স্ট্র্যাটেজি এখানে 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 চেস, হুম চেস কিনা কিন্তু বলেন? দাদা আবার এখানে একটা প্রশ্ন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু দাদা একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, এটা তো রেট হতে পারে, এটা তো রেট হতে পারে। কোনটা? এটা? হ্যাঁ এটা রেড হতে পারে, এটা রেড হতে পারে, যদি উপরে বেশি রিজেকশন থাকতো তাহলে মেনে নিতাম, উপরে রিজেকশনটা কম, কিন্তু ওটা বডিটার সাইজটা ছোট তো তাই বললাম। হ্যাঁ বডিটা সাইজটা ছোট, এটাকে আমরা নিতে পারি রেড হিসেবে, কিন্তু এই কারণেই তো MP4 বা MP5 থেকে আমাদের কনফার্মেশনটা বেটার। আচ্ছা এটা বাদ দেন, আপনি ক্লিয়ার অন্য কোথাও যান, অন্য কোথাও যান যে জায়গাগুলোতে, যেমন ধরেন এইখানে ক্লিয়ার গ্রিন ক্যান্ডেল, তাই না? এই ক্যান্ডেল এটা আমরা